এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ের ঢলে নেত্রকোনায় বাড়ছে নদ নদীর পানি। দুর্গাপুর ধোবাউড়া সড়কের নেতাই নদী পাড় ভেঙে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। জেলা সোমেশ্বরী ও কংস নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নদী পাড়ের এলাকা। বিশেষ করে দুর্গাপুরের গাওকান্দিয়া ও কাকইরগড়া ইউনিয়নের নিম্নাঞ্চলে দ্রুত পানি প্রবেশ করছে। তলিয়ে গেছে গ্রামীণ সড়ক। এতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে নৌকা দিয়ে যাতায়াত করছে সাধারণ মানুষ। পানিতে ভেসে গেছে পুকুরের মাছ, তলিয়েছে রোপা আমনের ক্ষেত। দ্রুত পানি সরে না গেলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। পানি উন্নয়ন বোর্ড জানায়, নদ নদীর পানি বাড়লেও এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, দুর্গাপুরে পানি বৃদ্ধি পেলেও এখনো মানুষের বাড়ি ঘরে পানি ঢোকেনি। বন্যা পরিস্থিতি দেখা দিলে ত্রাণ ও আশ্রয় কেন্দ্র সহ সার্বিক প্রস্তুতি রয়েছে। পাহাড়ি ঢলে প্লাবিত নেত্রকোনার সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, নেত্রকোনার বন্যা দুর্গত এলাকার সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আপনি যেমনটি বলেছেন, আপনি জানেন যে ময়মনসিংহের যে শেরপুর জেলা, শেরপুরে কিন্তু ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, কিন্তু এটার প্রভাব কিন্তু নেত্রকোনাতে পড়েছে। যেমন নেত্রকোনার যে দুর্গাপুর ধোবাউড়ার যে নেতাই নদী, ওই নেতাই নদীর একটি পাড় ভেঙে কিন্তু পানি প্রবেশ করেছে কিন্তু নেত্রকোনায়, এবং এই নেত্রকোনার যে দুর্গাপুর এবং সোমেশ্বরী নদীর কিন্তু পানি বৃদ্ধি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু গতকালকে যে আমরা আপনাদের জানিয়েছিলাম যে আহ, উপজেলার গাওকান্দি এবং কাকড়িগড়া ইউনিয়নের অনেক এলাকা কিন্তু প্লাবিত হয়েছিল, কিন্তু এখন আজকে কিন্তু আবার নতুন করে আরেকটি ইউনিয়ন, যে বাকলজোড়া ইউনিয়ন, সেটি কিন্তু অনেক এলাকা কিন্তু মানে প্লাবিত হয়েছে। অনেক রাস্তাঘাট আপনার পানির নিচে তলিয়ে গেছে। যেমন আপনার অনেক মাছের ঘের আপনার কিন্তু পানিতে ভেসে গেছে, মাছ ভেসে গেছে। এছাড়াও যে আরেকটি সবচেয়ে বড় যে বিষয় রয়েছে, যে আমাদের যে রূপামন, এই রূপামনের কিন্তু ব্যাপক ফসল কিন্তু আপনার পানিতে তলিয়ে গেছে, যার কারণে কিন্তু আপনার কলমাকান্দা, দুর্গাপুর এবং পূর্বধলা এবং নেত্রকোনা সদরের বেশ কিছু এলাকা কিন্তু আপনার রূপা আমন কিন্তু পানিতে তলিয়ে গেছে। যার কারণে এখানে কিন্তু পানি যদি অব্যাহত থাকে, আর যদি পানি যদি আপনার স্থিতিশীল থাকে, না কমে, তাহলে কিন্তু আপনার একটা রূপা আমনের ব্যাপক ক্ষতির সম্ভাবনা কিন্তু করছে কৃষকরা। তো এছাড়াও আমি কিন্তু আজকে সকালে প্রশাসনের সাথে কথা বলেছি। নেত্রকোনা জেলা প্রশাসক গতকালকে দুর্গাপুর এলাকা পরিদর্শন করেছেন এবং সেখানে কিন্তু অনেক এলাকা ত্রাণ দিয়েছেন। এছাড়াও যে আজকে কথা বললাম দুর্গাপুর নির্বাহী কর্মকর্তার সাথে, তারা বলেছে যে 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 এখন পর্যন্ত আমরা যে তারা আপনার বিভিন্ন মসজিদে, বিভিন্ন এলাকায় কিন্তু তারা মাইকিং করে সতর্ক করে দিচ্ছে যে যদি কোনো পানিবন্দী যারা রয়েছে, তারা যদি আশ্রয়ন কেন্দ্রে যেতে চায়, তাদেরকে কিন্তু সহযোগিতা করার মানে প্রক্রিয়া চলছে। তো সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত নেত্রকোনার অবস্থা কিন্তু উন্নতি নেই, অবনতির দিকে বলা যায়। তো এইভাবে যদি পানি বৃদ্ধি থাকে, তাহলে কিন্তু বন্যার একটা আশঙ্কা কিন্তু করছে কিন্তু মানে নেত্রকোনাবাসী। তো আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।